টুডু টাংনাং চলে এসছে। अभी मजा आएगा ना भिड़ो। সো হ্যালো গাইজ, আজ বহুত দিন পর একটা ছোট্ট ভিডিও আনছি বলতে এটা চেক করছি, কারণ গাড়িটা পরশু দিনকে সার্ভিস করিয়েছিলাম। সার্ভিস করানোর পর একখানা নাট লাগায় না গাড়িতে। নাটটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভাইজারের নাটটা পেছন দিয়ে যে রাবারটা থাকে, সে রাবারটা না লাগিয়েই ভাইজারটাকে নর্মালি ফিট করে দিয়েছিলো। বাড়িতে এসে দেখছি ওটা ভাইজারটা খুলে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে কুলিংটা ভরেছিলাম, কুলিংটা পুরোটাই চেঞ্জ করতে হচ্ছে। 1 লিটার কুলিং ডালা হয়েছে, বাট লিক করছে দেখছি কুলিংটা। আর আজকে যাচ্ছি ধনাখালিতে, কাল্টুদার কাছে যাচ্ছি না গো। কাল্টুদার কাছে যাচ্ছি না এই কারণেই, কাল্টুদা প্রচণ্ড রকম চার্জ নিচ্ছে। 200 টাকা জিনিসটা 450 টাকা করে দাম নিচ্ছে। দুটো ওয়্যার জুড়ে দিয়েছে, 350 টাকা 400 টাকা করে নিচ্ছে। সেই সূত্রে কাল্টুদার কাছে যাচ্ছি না। আবার চেন, যে আমার যে গাড়ির যে চেনটা রয়েছে না, গাড়ির চেনটা গাড়ি কেনা থেকে তো পাল্টানো হয় না, প্লাস কন্টিনিউয়াসলি গাড়ি চললে ঠিক ছিল। এবার গাড়ি তো কন্টিনিউ চলে না, গাড়ি বাড়িতে পড়ে থাকে। তো এবারে এসে দেখছি নাকি গাড়ির চেনটা অনেকটা হার্ড হয়ে গিয়েছে। আর হার্ড হয়ে গিয়েছে বলতে কিন্তু এই স্টাইলে বেঁকে গেছে, যেটা সোজা হচ্ছে না। চেনটা অনেকবার ক্লিন করিয়েছি, ক্লিন করানোর পরেও সোজা হচ্ছে না। তো সেই সূত্রে ভাবলাম যে সামনে অনেক বড় একটা রাইড হতে চলেছে, জয় মা। তো সেই কারণে ভাবলাম যে চেনটাকে চেঞ্জ করিয়ে নেওয়াটা বেটার হবে। তো কালকে বৃহস্পতিবার ছিল, আমাদের ধনেখালি মার্কেট খোলে নেই। সেই জন্য কালকে ফোন করেছিলাম গ্যারেজে, যে দাদাটার কাছে যে আজকে সার্ভিস কিংবা চেনটা চেঞ্জ করবো, প্লাস এই নাট ফাটগুলো সব লাগাবো, টুকটাক যে গাড়ির কাজ আছে সেগুলো করাবো। তো কালকে বৃহস্পতিবার বলে মার্কেট বন্ধ, তো কালকে তো যাওয়া হলো না। সেই কারণে আজকে বেরিয়েছি, দেখি যে কি হয়। কালকে দাদা যতটুকু সম্ভব না ফোনে বলেছিল, আমারও ঠিক মনে নেই, 1900 থেকে 2000 টাকা কিংবা 2500 টাকার ভেতরে চেনের 3খানা সেট, 3টে সেটই চেঞ্জ করা হয়ে যাবে। আর এইটাই আমাকে কি বলবো, কাল্টুদা বলেছিল তোমার 3 থেকে 3500 টাকা লাগবে একই চেন। তো কত টাকা ফারাক হয়ে যাচ্ছে এখানে, বুঝতে পারছো তো। তো সেইখানে নেই, কাল্টুদার কাছে যাওয়াটা বন্ধ করতে হচ্ছে, কিছু করার নেই, দুঃখিত। দেবরাজ থাকলে সেটা একটা আলাদা কথা ছিল, কিন্তু দেবরাজ নেই, কাজও ঠিকঠাক করছে না। এই তো এরম ধারা করে কাজ করে দিচ্ছে। দেবরাজকে হয়তো তোমরা চেনো না গো, আমার পুরনো বন্ধু, ওই কাল্টুদার শোরুমেই কাজ করতো। এখন সে কোথায়, ওটা জামালপুরের সাইডে টিভিএসের শোরুমে কাজ করছে, টিভিএস সার্ভিসের শোরুমে। তো বলতে বলতে আমরা সাহেবারতলা ঢুকে গেছি। দেখছি 9:16 হয়ে গেল। আপাতত এখন মনে হচ্ছে দোকান খুলে ফেলবে সবাই। ভেবেছিলাম একটু সকাল করে বেরোবো, কিন্তু না, দোকান খুলবে না, ফালতু এসে লাভ নেই। সো ফাইনালি আমরা এন্টার করে ফেলেছি মোহন তারা টুডু টাং। এই হ্যাঁ, যেটা বলছিলাম, এখনও আমি ফাইনালি বলছি যে এখনও ফাইনাল ভিডিও চেক করিনি। আমি ডাইরেক্ট শ্যুট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো জানি না কী হবে, কেমন কী কোয়ালিটি আসে, তোমরা একটু জানিও কমেন্টে। এবার আমি যাচ্ছি আমার গাড়ির কাজ করাতে।
ভাই টুকটুক কি বলেছিল আমি আজও বুঝতে পারছি না, কিন্তু রিলসগুলো প্রচুর হচ্ছে, ভাইরাল হচ্ছে এটা। কিছু হলে খালি টুডুপ ট্যাঁড়াং। তবে যাই বলো, এবছরে দেশে যে ভাই আমি আলু গাছটা দেখতে পেয়েছি, বিগত 10-15 বছর আলু গাছ দেখতে পাইনি। না মাগো, বিবেকানন্দ মঠ। ও দাদু একটু সাইড দেবে, আর নাহলে ছেড়ে দিতে হবে এখন। টুডুপ টাংনাং চলে এসছে। তো গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট। अभी मजा आएगा ना भिड़ो। পেছন দিয়ে যাচ্ছিলাম, সামনে দিয়ে যাচ্ছিলাম, ওখানে রোড ব্লক। এই যে এই গ্যারেজে কাজ করানো হলো, এবার আমি এখন যাচ্ছি ঘড়ি আনতে। গাড়ির যে আওয়াজটা হচ্ছিলো ভাইজার ফাইজারের সব আওয়াজ এখন কমপ্লিট। ব্রেকটা একটু কম ধরছে কারণ এইসবে সার্ভিস করা হলো, তো একটু তেল ফেল লেগে রয়েছে। ঘরে যে ওটা সার্ফে জল দিয়ে ঠিক করে নেবো, সার্ফে জল দিলে ব্রেক আবার যেমন কি তেমন হয়ে যাবে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।